আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। মুখরুচি খাবার গলদা চিংড়ি দিয়ে আর করলা দিয়ে চচ্চড়ি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি সরিষার তেল কড়াইয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। কাঁচামরিচ পেঁয়াজ নরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেবো মশলা, জিরে আর পেঁয়াজ, রসুন বাটা, হলুদের গুঁড়া, ঝাল ও ধনিয়ার গুঁড়া। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা করলা আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। লবণটা আমি স্কিপ করে ফেলেছি। সামান্য একটু দিয়েছি চিংড়ি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। পরে আমি আবার একটু বেশি করে লবণ দিয়ে সবজিটি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়েছি চিংড়ি মাছ, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি। যেহেতু আমি চচ্চড়ি করব, এই কারণে আমি খুব বেশি পরিমাণ পানি দিইনি। তরকারিতে বরফ চলে এসছে, আমি ভালো করে নেড়ে নিব। নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটি শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলব। ঝোল শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি তরকারিটি নামিয়ে ফেলব। খুবই মুখরুচি খাবার। যাদের খুব মাছ মাংস খেতে ভালো লাগে না, তারা এইভাবে করলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বড় বা ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন গলদা চিংড়ি দিয়ে করলা চচ্চড়ি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।